হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওন ক্লাসরুম। আজকের যে আমি ভিডিওটা বানাবো সেই ভিডিওটা হচ্ছে ক্লাস 10-এর যে প্রথম যে চ্যাপ্টারটা আছে কোষে দেখি 1.1 সেই প্রশ্নমালার সমস্ত অঙ্কের সমাধানের ওপর বেস করে। ওকে, তো আমি আগে ভিডিও বানাচ্ছিলাম ক্লাস 9-এর, দেন এখন ক্লাস 10-এ বানাচ্ছি। অবশ্যই আমি ক্লাস 9-এর অঙ্কগুলোর ভিডিও আমি আপলোড করবো ডেফিনেটলি, কিন্তু ক্লাস 10-এগুলো কিছুটা আপলোড করে নিই, দেন আমি ডেফিনেটলি ক্লাস 9-এর অঙ্কগুলো ভিডিও আমি আপলোড করা স্টার্ট করবো আবার। ওকে, চলো তাহলে শুরু করা যাক ক্লাস 10-এর ভিডিওগুলো। দেখো কি বলছে, প্রথম অঙ্কটা কী বলছে দেখো, একের দাগে যে অঙ্কটা আছে, নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি ও কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লিখি। তার মানে আচ্ছা, এখানে একটা কয়টা জিনিস তোমাদেরকে বলে দিই, একটুখানি তোমাদেরকে বোঝানোর ব্যাপার আছে। এক সেকেন্ড। সাধারণত দ্বিঘাত সমীকরণ বলতে বোঝায় বেসিক্যালি কি হয়, যার পাওয়ার, মনে করো একটা যদি সমীকরণ লিখি আমি ax² প্লাস bx প্লাস সি, এটা কিন্তু সমীকরণ নয়, ঠিক আছে, এটা জাস্ট একটা ভ্যালু লিখেছি আমি। ওকে, এবার এটার সমান যখন 0 লিখবো তখন দ্যাট ইজ কল্ড আ সমীকরণ। এবার দেখো দ্বিঘাত সমীকরণ বলতে কি বলছে, যখন কিনা প্রথম স্টার্টিং যে এলিমেন্টটা থাকবে, প্রথম স্টার্টিংয়ে যে ভ্যালুটা থাকবে তার ঘাত যদি 2 হয়, অন দ্যাট টাইম দ্যাট ইকুয়েশন শুড বি কল্ড আ দ্বিঘাত সমীকরণ। বুঝতে পারলে? এটা অ্যাকচুয়ালি ব্যাপার। এবার যেটা ব্যাপার হচ্ছে যে, এক সেকেন্ড, এবার এই যে সমীকরণটা বেসিক্যালি দ্বিঘাত সমীকরণ কি করে, স-10র আচার্যের সূত্রের ওপর বেস করে কিছু কিছু ক্ষেত্রে অঙ্কগুলো সলভ করা হয়। ঠিক আছে, স-10র আচার্যের যে সূত্র আছে তার ওপর বেস করে দ্বিঘাত সমীকরণে কিছু কিছু অঙ্ক সলভ করা হয় অ্যাকচুয়ালি। আচ্ছা, স-10র আচার্যের সূত্রটা কি দেখা যাক, তোমাদের হয়তো বইতেও পেয়ে যাবে, ঠিক আছে, আমি তবু এখানে লিখে দিচ্ছি। এক্স ইজ ইকুয়াল টু, আচ্ছা এই যে স-10র আচার্যের সূত্রটা কিন্তু এই সমীকরণটার উপর বেস করে কিন্তু হয়, এই সমীকরণটার উপর কিন্তু বেস করে কিন্তু স-10র আচার্যের সূত্রটা কিন্তু অ্যাকচুয়ালি ফলো করা হয়। এই সমীকরণ ax² প্লাস bx প্লাস সি ইজ ইকুয়াল টু 0, এই সমীকরণটার উপর বেস করে কিন্তু স-10র আচার্যের সূত্রগুলো কিন্তু ফলো করা হয়। তো দেখা যাক, এখান থেকে আমি এক্স ভ্যালু বার করতে চাইলে কীভাবে বার করবো আমরা, সূত্রটা হচ্ছে এরকম, মাইনাস বি প্লাস মাইনাস √/b² মাইনাস 4ac বাই 2a, ঠিক আছে, ইন্টু b² মাইনাস 4ac, সরি, এইটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের স-10র আচার্যের সূত্র। এবার এই যে √/এর মধ্যে যে আমরা একটা দেখতে পাচ্ছি না, b² মাইনাস 4ac, দ্যাট মিন এই যে b² মাইনাস 4ac এটাকে আমরা বলে থাকি নিরূপক। ক্লিয়ার? এটাকে আমরা কি বলে থাকি? নিরূপক বলে থাকি। ঠিক আছে, এটাকে আমরা কি বলে থাকি? নিরূপক। এবং কি বলছে, b² মাইনাস 4ac মান যদি 0 হয় তাহলে বীজদ্বয়টা সমান হবে। এবার কি দেখো, এটা একটা জিনিস বলে দিই তোমাদের, এটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। b² মাইনাস 4ac সমান যদি 0 হয়, b² মাইনাস 4ac মান যদি 0 হয়, তাহলে এই রিলেটেড, আচ্ছা আরেকটা জিনিস বলে দিই তোমাদেরকে, এই যে ax² প্লাস bx প্লাস সি, এদের অলওয়েজ কিন্তু বীজ থাকে। যদি বোঝার তাগিদে যদি বোঝাই তাহলে সেদিক থেকে বলতে গেলে এদের বীজ তাহলে কিন্তু এ বি সি তিনটে, কিন্তু আলটিমেটলি আমরা দেখবো আমাদের যখন কিনা এই যে কোর্সে দেখি যে এক্সারসাইজ যে 1 অঙ্কগুলো করবো, ওইটা তো ম্যাক্সিমাম 1.1 থেকে 1.5 পর্যন্ত আছে। তো আমরা 1.5-এ গিয়ে দেখবো বীজের অঙ্ক পাবো আমরা। এখানে দেখি না আলফা ও বিটাকে মেনশন করে দুটো বীজদ্বয় দেখিয়েছে, কিন্তু বেসিক্যালি কী হয়, দ্বিঘাত সমীকরণে বীজ যদি আমি মেনশন করতে চাই তাহলে সেই দিক থেকে বেস মেনশন করতে গেলে আমাদের সমীকরণে বীজ বেসিক্যালি এ বি এবং সি এর রিগার্ডিং হয়ে থাকে। ওকে, তো সেদিক থেকে আর যেহেতু কিনা এটা যদি কিনা এক্স রিলেটেড ভ্যালু থাকে অলরেডি, তো সেই জন্য আর কি এটাকে আমরা তিনটে বীজকে ধরে নিই। ওকে,
এবার দেখো কি বলছে, তো আমরা তো 1.5-এ দেখবো আমরা আলফা বিটা বীজ রিলেটেড অঙ্ক দেখবো, ঠিক আছে। আমি ওটাতে এখন যাবো না, এখন অনেক দেরি আছে ওটা, তো ওইটা যখন করবো তখন আমি এইগুলো সম্পর্কে আরও ডিটেলসে তোমাদেরকে বলে দেবো। তো এখন যেহেতু কিনা আমি 1.1-এর অঙ্কটা দেখাচ্ছি, তো সেদিক থেকে এখানে একটা দেখবে, আমি তোমাদের কটা জিনিস বলে দিই। তো এই যে সমীকরণটা মানে এই যে সূত্রটা, এই সূত্রটা প্রয়োগ করে আমাদেরকে বীজের যে মানগুলো মানে বীজগুলোর রিগার্ডিং কয়েকটা নিরূপক বলবো এবং সমীকরণটা মানে এই সূত্রটার উপর বেস করে আমাদের কিছু সমীকরণ দিয়ে দেবে। যদি আমি মনে করি সমীকরণ যদি এইটাই হয়, তাহলে এই সমীকরণের উপর বেস করে আমাকে এই সূত্রটা মেনশন করতে হবে এবং এখান থেকে এই যে বি স্কয়ার মাইনাস 4ac দেখছো, এইটার মানের ওপর বেস করে এই যে বীজগুলো মানে এই যে বীজগুলো বাস্তব না সমান, বাস্তব না অসমান, না কোনো বীজ থাকবে না, সেটা আমরা প্রমাণ করতে পারি খুব সহজেই। সেটা কিভাবে সেটাই আমি দেখাবো। দেখো, যদি বি স্কয়ার মাইনাস 4ac ইজুকাল টু যদি 0 হয়, তাহলে এদের বীজটা হয় বাস্তব ও সমান। যদি বি স্কয়ার মাইনাস 4ac ভ্যালুটা 0 থেকে যদি বড় হয়, তাহলে এটা হবে বাস্তব ও অসমান। আর যদি বি স্কয়ার মাইনাস 4ac-র মানটা যদি 0 থেকে যদি কম হয়, মানে ধরো মাইনাস রিলেটেড ভ্যালু যদি হয়, তাহলে সেদিক থেকে এটা হবে, এটাতে কোনো বীজ থাকবে না। তো এই তিনটে একটুখানি ভালো করে পড়তে হবে, কারণ কিনা এই তিনটের উপর বেস করে আমাদের অনেক অঙ্ক পাবো এবং এই অঙ্কগুলো কিন্তু খুব সোজা অঙ্ক বন্ধুরা। যেহেতু কিনা ক্লাস 10, তো অবভিয়াসলি একটুখানি ভালো করে প্রিপেয়ার হতেই হবে। জানি এখন লকডাউন চলছে, তাও কিন্তু তোমাদের বলবো একটাই কথা, যে তোমরা যেমন টিউশন করছো তার সাথে সাথে তোমরা কিন্তু বাড়িতে প্র্যাকটিসও করতে পারো, ঠিক আছে। তো আমি সেদিক থেকে তোমাদেরকে সমস্ত অঙ্কের সলিউশনের উপর বেস করে তোমাদেরকে আপলোড করে দেবো প্রত্যেকটা ভিডিও, এবং তোমরা চাইলে সেই ভিডিওগুলোকে পজ করে করে তোমরা দেখে নিয়ে তোমরা প্র্যাকটিস করতে পারো, খুব ভালো হবে, ওকে। এবং অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ারও করতে পারো, যার ধরুন কিনা তারাও যাতে একটু একটু যাতে হেল্প পায়, ওকে। আর চলো তাহলে আমি মেন অঙ্কে চলে যাই। দেখো, প্রথম অঙ্কটা কী বলেছে, নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি ও কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লিখে। তো প্রথমে যে অঙ্কটা বলেছিল আমাদের এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2, তাহলে আমি দেখো এখানে দেখতেই পাচ্ছি যে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2-এতে এর যে ঘাতটা আছে সেটা 2 লেখাই আছে অলরেডি। তো সেই জন্য এটা তাহলে আমি ডাইরেক্টলি লিখে দিয়েছি বহুপদী সংখ্যামালাটি এক্সের সর্বোচ্চ ঘাত 2, অতএব এটি দ্বিঘাত সমীকরণ। মানে 2-এর থেকে যদি বেশি হয় তাহলে কিন্তু সেটা দ্বিঘাত সমীকরণ হয় না, বা 2-এর থেকে যদি কম হয় সেটাও কিন্তু হবে না, ওকে। তারপরের দুইয়ের দিকে অঙ্কটা কী বলেছিল, 7x⁵ মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস 2 ইজুয়াল টু আমাকে এইটা রিগার্ডিং এটা আমার ভ্যালুটা বেরোবে, তাই না কি? 7x⁵ মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2x, তাহলে দেখো এই ঘাত কত 5, তার মানে এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ হবে না, ওকে, দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হবে না। একই রকম 3-এর দিকে অঙ্কটা খুব সোজা আছে, 2x ইন্টু এক্স প্লাস 5, দ্যাট মিন আমি এখানে দেখিয়ে দিচ্ছি একটা 2x ইন্টু এক্স প্লাস 5 না, তার মানে এটা কত হবে 2x স্কোয়ার প্লাস 10x, হ্যাঁ কি না? তো সরি, এখানে একটা 1 লিখিনি আমি, তাহলে এটাও কিন্তু আলটিমেটলি এই যে 2 থাকার দরুন এটাও কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে। দুই দেখো অঙ্কগুলো কী বলেছে, নিচের সমীকরণগুলি কোনটি ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, যেখানে a b c বাস্তব সংখ্যা এবং a নট ইকুয়াল টু 0 আকারে লেখা যায়, লিখি। তাহলে প্রথম যে অঙ্কটা আছে আমাদের x-1 প্লাস 1/x ইকুয়াল টু 6, এখানটাতে আমি দেখো এটাকে সিম্পল আমি কী করেছি, এটাকে এক্স অ্যাজ যেমন কিনা ফ্র্যাকশনাল নিয়মে যোগ বিয়োগ করি সেই নিয়মেই করেছি, এক্স নিয়েছি এখানটাতে, দেন এটাকে উইদিন হাইফেন দিয়ে এই অঙ্কটাকে আমি সিম্পল সলভ করেছি। করাতে দেখো এখানে 6 আছে, 6কে 6 রেখে দিয়েছি, দেন এটাকে যেমন কিনা এক্স এখানে কিছু নেই মানে 1 আছে, দেন এক্স ইন্টু 1 মানে এক্স স্কোয়ার, দেন এক্স ইন্টু 1 এক্স এর সেম আছে, দেন 1 বসে গেল, দেন এই এক্সটা আমি এপারে নিয়ে গুণ করে দিচ্ছি, 6x হচ্ছে যার ধরুন, দেন এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 6x, দেন আলটিমেটলি আমরা এখান থেকে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 1 বেরিয়ে গেছে। তাহলে দেখো এইটা কিন্তু এই সমীকরণটা কিছুটা হলো, তো আমার কিছুটা হলো কেন, পুরোটাই আমার তাহলে এক্স স্কোয়ার প্লাস bx প্লাস c এর মতোই তো দেখতে হয়েছে নাকি। তো সেই জন্য এটা তাহলে একটা তোমার বলতে পারো নিচের সমীকরণগুলিকে আমরা এই আকারে লিখতে পেরেছি এটাকে, ঠিক আছে।
তারপরেরটাকে আমি কী করেছি, 2 দাগের অঙ্কটাতে কী করেছি দেখো, একই রকমভাবে এটাকে সিম্পল আমি যোগ বিয়োগ করেছি, এক্স নিয়ে নিয়েছি, এখানে এক্সটা আছে মানে এখানে এক্স নিয়েছি, দেন এখানে 1 আছে মানে x1 এক্স স্কোয়ার, দেন 3, এটাকে আবার এদিকে গুণ করে দিয়েছি, দেন এটা x³ মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 3। তাহলে এটাও আমার একটা এইরকম সমীকরণে বার করতে পেরেছি। ওকে, 3 নম্বরের অঙ্কটাতে দেখো আমাদের কিন্তু কোনো রকমভাবে এটা সমীকরণটা অ্যাকচুয়ালি যেমন কাজ ছিল তেমনই দিয়ে দিচ্ছি, তোর এটাকেও আমি কিন্তু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এ রিগার্ডিং কিন্তু লিখতেও পারি। কীভাবে দেখো, এখানে এর মানটা কত, তাহলে এক্স স্কোয়ার মিলে গেছে না, তাহলে এর মান কত এখানটাতে 1, বি এর মান কত এখানটাতে দেখো 6 আছে না, 6√x আছে, তাহলে আমি এটাকে মেনশন করতে পারি 6x⁻²। দ্যাট মিন এটা কিন্তু আলটিমেটলি আমার এই সমীকরণে কিন্তু হচ্ছে না, ঠিক আছে, তো আমি সেটা এটাকে কিছু করিনি। ওকে, 4 দাগ অঙ্কটার ক্ষেত্রে আমি একই রকমভাবে করেছি, x-2 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু x² মাইনাস 4x প্লাস 4। দেখবে এটাকে যখন সূত্রে ফেলবো তখন কিনা এটা কিন্তু সেমই দেখতে লেগে যায়, তো যার দরুন কী হয়, এটা কাটাকুটি হয়েছে না বোথ সাইড, তো আলটিমেটলি এটিতে একটা অভেদ হয়ে গেল, মানে বোথ সাইডে যদি 0 হয় দেন অবভিয়াসলি এটা একটি অভেদের মতোই দেখায়। ওকে, দেন 3 দাগ অঙ্কটা কী বলেছে, x⁻6 মাইনাস x³ মাইনাস 2 ইজ 0 সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ তা নির্ণয় করে। তো বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলবো, তোমরা প্লিজ তোমাদের বইটা মানে অঙ্ক যে বইটা আছে সেটা তোমরা পাশে খুলে রেখো, তাহলে অনেকটাই সুবিধা হবে তোমাদের অঙ্কটা আমি যখন বলবো তখন দেখে নিয়ে বুঝতে। ওকে, আমি আবার বলছি 3 দাগ অঙ্কটা কী বলেছে, x⁻6 মাইনাস x³ মাইনাস 2 ইজ 0 সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ তা নির্ণয় করে। তাহলে দেখো আমি x⁻6টা যেটা আছে সেটাকে এইভাবে করেছি, করাতে আমি এই 6টাকে ভেঙে নিয়েছি 3 × 2 করে, দেন x³ মাইনাস 2, দেন আমি এটাকে x³ y ধরে নিলাম, মানে x³ আমি y ধরে নিয়েছি কেন, কারণ এখানে দেখো কমন একটা টার্ম পেয়েছি সেই রিলেটেড, তাহলে y² মাইনাস y মাইনাস 2 ইজ 0, যেটা কিনা ঘাতের সাপেক্ষে এটি একটি দ্বিঘাত সমীকরণ হবে। বুঝতে পারলাম। 4 দাগে এক একটা কী বলেছে, a-2 × x² প্লাস 3x প্লাস 5 ইজ 0 সমীকরণটি এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না তা নির্ণয় করি। ওকে, দেখো তাহলে a-2 আছে না, a-2 × x² প্লাস 3x প্লাস 5 ইজ 0 সমীকরণটি 2 এর জন্য একটি দ্বিঘাত সমীকরণ হবে না। আচ্ছা, এটা কীভাবে হবে সেটা যদি বার করতে বলো তাহলে সেদিক থেকে আমি একটাই কথা বলবো তোমাদেরকে, এই যে a-2 আছে না, এই যে a-2 যেটা ফরম্যাটটা আছে এটাকে তোমরা ডাইরেক্টলি লিখে দাও এইভাবে, a-2 ইজ 0, অতএব a ইজ 2 না, তাহলে এই দুইটাই আর এই দুইটা সেম। ক্লিয়ার? 2 দাগের যে অঙ্কটা আছে x/4 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 1/3x, এটাকে x² প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণে আকারে প্রকাশ করলে x এর সহগ কত হবে লিখি। ওকে, আমি সিম্পল এটাকে ক্রস মাল্টিপল করেছি, মাল্টিপল করাতে দেখো এটা কত হবে 4 মাইনাস এক্স, দেন এটা 3x × 3x x², দেন এটা এদিকে নিয়ে চলে এসেছি 3x² মাইনাস এক্স, এটাকে -4 করেছি, দেন x ইজ ইকুয়াল টু -4 প্লাস 3, দেন x ইজ ইকুয়াল টু 1। ওকে, মানে আলটিমেটলি আমার এখানটাতে আমি এখানে একটা দেখিয়ে দিই তোমাদেরকে স্টেপ, তাহলে সুবিধা হবে বুঝতে তোমাদের। এটাতে সিম্পলি কী করেছি আমি 3x² প্লাস 4 মাইনাস এক্স করে দিলাম, কারণ এখানে একটুখানি ভুল হয়েছিল সেই জন্য আমি ঠিক করে দিলাম এটা। দেন 4 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 3x², দেন 3x² মাইনাস 4 মাইনাস এক্স না, দেন এটাকে মাইনাসটা কমন নিয়ে নেওয়াতে কী হয়েছে, মাইনাসটা কমন নিয়ে নেওয়াতে আমার এখানে 3x² প্লাস এক্স মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0, দেন আমার এক্সের সহ কত এখানটাতে 1, দেন সেই হিসেবে এখানে 1 হয়েছে। 3 দাগে আমরা কী বলছে, 3x² মাইনাস প্লাস 7x প্লাস 23 x প্লাস 4 × x প্লাস 3 প্লাস 2কে x² প্লাস bx প্লাস c-কে দ্বিঘাত সমীকরণে প্রকাশ করি। খুব সহজেই করে দিয়েছি এটাকে, দেখো এটা সিম্পল ক্যালকুলেশন করে আমি এটা বার করে নিয়েছি, বার করে নেওয়াতে এটা কী হয়েছে 12 দেন এবার মানে প্রত্যেকটা অঙ্কগুলো মানে প্রত্যেকটা এক্স ভ্যালুকে আমি এপারে নিয়ে রেখেছি, আর প্রত্যেক জাস্ট ভ্যালুগুলোকে আমি এপারে মানে ওপারে রেখেছি। তো সেদিক থেকে কী হয়েছে আমার 3x² প্লাস 7x প্লাস 23, এটা ক্যালকুলেশন করে x² প্লাস 3x প্লাস 4x প্লাস 12 প্লাস 2 বেরিয়েছে, যেখান থেকে আমার 12 × 2 = 14 হয়েছে, 14 হয়েছে, 14 আর 23টা যেটা পাইছিল সেটা বেড়ে নিয়ে চলে এসেছি। দেন 14 মাইনাস 23 সমান কত হয়, এটা আমাদের -9 হয়। এবার আমি কী করেছি x²টাকে 3x² এপারে রেখেছি, x²টাকে আমি এপারে নিয়ে চলে এসেছি মাইনাস করে প্লাস 3x মাইনাস 3x আর প্লাস 7x, এটা ভালো করে লিখি, এটা 7x হয়েছে না, যোগ করলে দেন প্লাস 7x প্লাস মাইনাস 7x এটা কাটাকুটি হয়েছে, দেন এটা 9 ছিল, দেন এটাকে ক্যালকুলেশন করে 2x বেরিয়েছে আর প্লাস 9 ইজ ইকুয়াল টু 0। ওকে, নিশ্চয়ই বুঝতে পেরেছো। 4 দাগে যে আমরা কী বলছে দেখা যাক, x+2^3 ইজ ইকুয়াল টু x × x² মাইনাস 1 সমীকরণটিকে x² প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করি এবং x² x এবং x⁻0 সহগ লিখি।
তো বন্ধুরা এটা খুবই সোজা, দেখো দেখলে বুঝতে পারবে, এটাকে আমি সিম্পল একই নিয়মে ক্যালকুলেশন করেছি। করার পরে এখানটাতে আমাদের এক্স স্কোয়ারের সহগ আমি এখানে লিখিনি, আমি এখানে তোমাদেরকে সামনে লেখার জন্য ছেড়েছিলাম। তাই এক্স স্কোয়ারের সহগ কত আমার এখানটাতে, এক্স স্কোয়ার সমান সমান 6 আছে, তাই তো। দেন কিছু সহগ বলেছিল, কোথায় গেল, ওকে, এক্সের সহগ কত এখানটাতে 11 আছে। এবার প্রশ্ন আসছে বন্ধুরা এক্স টু দি পাওয়ার 0, এক্স টু দি পাওয়ার 0 মানে কত 1, তো দেন 1 এর ভ্যালু কত 11, সেটাই লিখে দেবো, 8। ওকে, এই হচ্ছে সিম্পল অঙ্ক। ওকে, 5 থেকে 1 কি বলছে, নিচে বিবিধগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করে 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। তাহলে সেই হিসেবে আমি তাহলে ধরি কি করেছি, একটি সংখ্যা হলো এক্স এবং অপর সংখ্যাটি হবে 42 মাইনাস এক্স, দেন প্রশ্ন অনুযায়ী এক্স স্কোয়ার মাইনাস 42 মাইনাস এক্স করেছি। দেন করাতে আমার এখানে কি বেরিয়েছে, ওকে, 5 থেকে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে সাধারণত আমি একটু মানে মডিফাই করেছি অঙ্কটাকে, আর কিছুই না। এক্স স্কোয়ার মাইনাস 42 মাইনাস এক্স আছে, দেন এখান থেকে আমি ক্যালকুলেশন করে একটা সমীকরণ বেরিয়েছিল, সেখান থেকে আমি মিডল টার্ম করে আমার দুটো ভ্যালু বেরোবে, এক্স প্লাস 6 এবং এক্স মাইনাস 6, এক্স প্লাস 7। এক্স মাইনাস 6 থেকে আমার এক্সের ভ্যালু বেরোবে 6 এবং -7 কেন গ্রহণযোগ্য নয়, কারণ কিনা এটা ঋণাত্মক ভ্যালু কখনো গ্রহণযোগ্য হয় না, ঠিক আছে, সেই জন্য এটা গ্রহণযোগ্য নয় বলে লিখে এখান থেকে শেষ করে দিতে পারো। দেন অতএব 42কে 6 এবং 6 স্কোয়ার এগুলো 36-এ বিভক্ত করতে হবে, দ্যাটস ইট। এবার দুটো লিখলেই হয়ে যাবে। দুটি ক্রমিক, দুই দাগেটা বলছি, দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143 এসছি। আর দুটি ক্রমিক অযুগ্ম বলেছে, অযুগ্ম বললে বন্ধুরা এখানটাতে আমাদের অযুগ্ম বলেছে, ঠিক আছে, দুটি ক্রমিক বলেছে, তো সেই কনসেপ্টে কাজে লাগিয়ে আমি এখানে 2x প্লাস 1 নিতে হবে এবং একটা 2x মাইনাস 1 নিতে হবে, ঠিক আছে। যখনই ক্রমিক অযুগ্ম বলবে তখনই 2x প্লাস 1 এবং 2x মাইনাস 1 হিসেবে জিনিসটাকে ধরে নিতে হবে। দেন প্রশ্ন অনুযায়ী 2x প্লাস 1 ইন্টু 2x মাইনাস 1 ইকুয়াল টু 143। দেন এটাকে কনসেপ্টটাকে আমি সিম্পল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা লিখেছি, এ স্কোয়ার মাইনাস মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি না, দেন 2x স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, দেন ইকুয়াল টু 143, দেন এটা 4x স্কোয়ার হয়ে যাবে, দেন -1, দেন -1টা এপারে নিয়ে যেতে হবে, এপারে নিয়ে গেলে কত হবে 144, দেন এক্স স্কোয়ারটা ফ্যাক্টটা আমার এখানে বেরিয়ে যাবে খুব সুন্দরভাবে, তাই নয় কি। ওকে, এটা কি তাহলে, এটি তাহলে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ওকে, এখান থেকে আমাদের জাস্ট প্রথম অঙ্কটা বাদ দিয়ে আর কোনোটারই আমাদেরকে এক্স এর ভ্যালুটা বার করতে হবে না। 3-এর দাগের যে অঙ্কটা বলছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। তাহলে ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি, ক্রমিক সংখ্যা বলতে কি বোঝায়, যে মনে করে যদি 1 হয় তাহলে এর ক্রমিক সংখ্যা তো 2, দ্যাট মিন আমি এটাকে 1 প্লাস 1 ইকুয়াল টু 2 করতে পারি, হ্যাঁ কি না, মানে 0 প্লাস 1 হলো, দেন এটা দিকে চলে আসবে। একই রকমভাবে এটা যেটা থাকবে সেটা 2 প্লাস 1, সরি এটা দিকে আসবে, দেন 2 প্লাস 1 ইকুয়াল টু 3, দেন এটা আবার এদিকে আসবে 3 প্লাস 1 ইকুয়াল টু 4, হ্যাঁ কি না। দ্যাট মিন এখানটাতে আমরা এইভাবে এটাকে বুঝতে পারি, আদারওয়াইজ আমি এটাকে এইভাবে বুঝতে পারি 0 প্লাস 1 ইকুয়াল টু 1, 0 প্লাস 2 ইকুয়াল টু 2। তো এইভাবে তখন আমাদের এই কনসেপ্টটা অ্যাকচুয়ালি এই কনসেপ্টে কাজে লাগিয়ে আমাদের কিন্তু এই ভ্যালুটাও কিন্তু হয়েছে, মানে প্রথম সংখ্যাটা এক্স হলে পরের সংখ্যাটা ওর রিলেটেড প্লাস 1 হবে, এক্স প্লাস 1, দেন দুটি সংখ্যা বর্গের সমষ্টি হচ্ছে, দেন এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 হোল স্কোয়ার হল 313। দেন এটাকে আমি সিম্পল সূত্রে ফেলেছি, এক্স স্কোয়ার প্লাস এটাকে সূত্রে ফেলেছি এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1, দেন 313, দেন 2x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 313। দেন এখান থেকে সিম্পল আমি 313টাকে প্রায় নিয়ে চলে গেছি, 1টাকে প্রায় নিয়ে চলে এসেছি, 312 হয়েছে। দেন আমি এখান থেকে 2টাকে কমন নিয়ে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 156 হয়েছে। দেন এটা অ্যাকচুয়ালি বলতে গেলে এটা হচ্ছে এক ধরনের অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, তাই নয় কি। একই রকমভাবে তো বন্ধুরা আমি আজকে ভিডিওতে আপ টু 5 পর্যন্ত আমি দেখালাম তোমাদেরকে অঙ্কগুলো, তোমরা এই অঙ্কগুলো ততক্ষণ প্র্যাকটিস করো। আমি অবশ্যই খুব তাড়াতাড়ি 1.1-এর যে বাকি অঙ্কগুলো আছে সেইগুলো রিলেটেড মানে সলভের ওপর বেস করে আমি 8 ভিডিও আপলোড করে দেবো। ওকে, তোমরা ভালো করে প্র্যাকটিস করো এবং অবশ্যই আমার চ্যানেলকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের সাথে এবং সাবস্ক্রাইব করো এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য, এরকম লার্নিং রিলেটেড। ওকে, তো সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলকে, কারণ আমি এরকম ধরনের অনেক স্টাডি রিলেটেড ভিডিও আপলোড করতে থাকি। তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো এবং এগেন বলছি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। ওকে, থ্যাংক ইউ, ভালো থেকো, কিপ প্র্যাকটিসিং, গুড বাই।